নাকি বাবাকে নাকি মাইরা ফেলবে। বাবা নানাকে টাকা দেয় তখন তো ঠিকই থাকে, কিন্তু যখন টাকা দেয় না বা অভাব থাকে তখন আর আমাদের সাথে আর ভালো ব্যবহার করে না। আমি যদি আমার আম্মুর কিছু দেখি, তাহলে আমি যদি বাবার কাছে বলি তখন আমাকে মানে মারে, অনেক অত্যাচার করে, আর আমাকে গ্রিলের ভিতরে বারবার বান্ধে মারে। আমার আম্মু অনেক খারাপ, আমাদেরকে ফালাই দিয়ে চলে গেছে। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি এখন আছি কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীরবাজার কমলাপুর এলাকায়। আপনারা জানলে অবাক হবেন, আমার পাশে যেই ফুটফুটে দুইটা সন্তান দেখছেন না, দুদিন আগে এই সন্তানগুলোকে ফেলে তার মা কোথায় যেন চলে গেছে। আজকে আপনারা যারাই এই ভিডিওটা দেখছেন, ভিডিওটা এমন ভাবে শেয়ার করেন আজকে যাতে আপনার একটা শেয়ারে এই ফুটফুটে সন্তানটা তার মাকে খুঁজে পায়। এই ফুটফুটে সন্তানগুলো যাতে এতিম না হয়, আপনার একটা শেয়ার আপনারা ব্যবহার করেন। আপনি কিভাবে পারেন মা, এই দুইটা ফুটফুটে সন্তানকে আপনি ঘরে ফেলে দিয়ে কোন সুখের আশায় আপনি চলে গেলেন? দুইটা বাচ্চাকে রেখে দিয়ে আরেকটা বাচ্চা নিয়ে আরেকজনের হাত ধরে চলে গেছেন। আমি সাক্ষী দিচ্ছি না, সাক্ষী দিচ্ছে যাদেরকে আপনি গর্বে ধারণ করেছেন। আমার অনেক পচা, আমাকে গ্রিলের সাথে বাইন্দা মারছে। তারপর কার সাথে কথা বলতে আমি যদি কাউ কাছে বলে দিতাম তখন আমাকে মারতো। মানে কার সাথে কথা বলতো? অনেক আঙ্কেলের সাথে। দিন আমার একটা আঙ্কেলের সাথে ঘুরতে গেছিল, আমাকে আর ভাইয়াকে রেখে গেছে তাদের কাছে। তারপরের দিন যে আমাদেরকে দোনাখোলা বাজার নামায় দিছে, তারপর বলছে 500 টাকা দিয়ে বলছে তোমরা স্কুলে চলে যাইও, যেটা মন চায় এটা খেয়ে ফেলো। তারপর থেকে আর আসে নাই। আমার বাবা একদিন প্রবাসী, আমাদেরকে ফেলে আমার চলে গেছে। না তুমি চলে আসো, না সারা থাকতে পারি না। মা, আপনি কি দেখতে পাচ্ছেন আপনার বড় ছেলে ইফতি আপনার কথা যখনই জিজ্ঞেস করি সে তখনই কান্না করে। আর এই মেয়েটা আপনার সাথে মেলায় ঘুরতে যাবে রেডি হয়ে আছে, কিন্তু আপনি তো আসেন না। আপনি কি আসবেন না? আপনার কোলেও তো আরো একটা সন্তান আছে। 3টা সন্তানকে আপনি এতিম করছেন। 3টা সন্তানকে আপনি তার বাবার পরিচয় থেকে বঞ্চিত করছেন আপনি। এই যে আপনার সন্তানগুলা, তারা একদিন বড় হবে, তারা একদিন প্রশ্ন করবে আপনাকে যে মা, তুমি যদি আজকে আমাদেরকে এভাবে ফালাইয়ে চলে যাবা তাহলে কেন গর্বে জায়গা দিছিলা? তুমি আগেই চলে যাইতা। এই মেয়েটার যখন বিয়ের বয়স হবে, মেয়েটা বড় হবে না? যখন বিয়ের বয়স হবে, ভালো একটা পরিবার থেকে ওর জন্য বিয়ে আসবে না। কেন আসবে না? কারণ তার মা খারাপ, তার মা তাদেরকে ফালাইয়া চলে গেছে, তারা এতিম, কোন পরিবার তাদেরকে আর নিবে না। এই মেয়েটার জীবন আপনি নষ্ট করলেন। এই নারীদের সুখের জন্য সে পারে না নিজের জীবনটা দিয়া লাগে। প্রবাসীরা এই যে কয়েকবার কত রকম ঘটনা করছে, রান্না বান্না করলেও ঘরও খায় না, হোটেল থেকে আইনা খায়। সে অর্ডার করে এখান থেকে, হোটেল থেকে পোড়া মুরগা টুরগা সবকিছু আনে, সে কিছু মাইজি দিয়া মট্ট খাইতো। এই মহিলা এই পুরা সমাজের মানুষ আমরা ধরছে, ধরুন অল্প কিছুদিন ভালো ছিল, ঘর থেকে বাড়িছে না, মানে লজ্জা শর্মে বাড়িছে না আর কি। তো সেই জন্য গেছে গিয়া তখন আবার শুরু করছে এই কাণ্ড করতে আছে। এই যে বাচ্চাড়ি বুঝছেন নি, মারিয়া দরিয়া বাইক চালাইয়া দিয়া, শুধু একটা বাচ্চা আছে এটারে লই আব্দুল আজিজ বিল্লা নামে, সে যে কই উদাহ হয় আমরা কই চারি না। ইঞ্জি দিয়ে সবসময় ঘুরতে যেত আম্মু, আমাকে ওষুধ খাবে আমার ফেলতে লাগছিল। কি ওষুধ খাবে? ঠিক যাই না। তারপরে দিয়ে আমার কিছু মনে থাকে না। ওই ওষুধ খাওয়ানোর পর থেকে আর কিছু মনে থাকে না তোমার? না, একদিন ওষুধ খাবে শরীর লাল হয়ে গেছে, শরীর লাল হয়ে গেছে, ফুইলা গেছে। তারপরে ডাক্তারের কাছে নিছে, ডাক্তার বলছে এরকম রোগী জীবন বাঁচাইতে পারছে না, একটাই বাঁচাইতে পারছে শুধু তোমারে। এই যে ভাই এই মহিলাকে নিয়ে গেছেন, হ্যাঁ যদি সুখের আশায় আপনার কাছে যাওয়ানোর লেগে নিজের বাচ্চারে ওষুধ খাওয়াই দিতে পারে, আপনারা যে বিষ খাওয়াইতো না এটার কোনো গ্যারান্টি নাই। আপনার রুচির কথা আমার চিন্তা হয় যে পৃথিবীতে আপনি কি এতই অধম? একটা মহিলার 3টা বাচ্চা, আরো কত মানুষের সাথে শুনলাম সম্পর্ক, এই মহিলার হলে আপনি গেছেন। তো এই মহিলা তো আরেকজনের কাছে যাওয়ার জন্য আপনারা যে বিষ খাওয়াবে না, এটা কোনো গ্যারান্টি আছে? আপনি রেডি থাকেন ভাই, আপনি গরিব ধরে রাখেন, 2-1 দিনের মধ্যে আপনার একটা ঘটনা ঘটবো। নাইলে আপনারা বিষ খাওয়াইবা, নাইলে যে কোনো কাহিনী করে আপনারা লাথি দিয়ে পারায়া সে আরেকজনের কাছে যাইব। ওনার যে টাকা পয়সা তার শ্বশুর বাড়িতে দিচ্ছে এবং তার কাছে আছে, এই টাকাগুলো যেন আইন শৃঙ্খলা বাহিনী এটা উদ্ধার করে দেয়, এটা আমাদের আকুল আবেদন।